বিবাহিত মেয়েরা নিজের পছন্দের পুরুষকে 5 ভাবে পরীক্ষা নেয়। এই লাইনটা আপনি হয়তো আগেও শুনেছেন, কিন্তু আজকে আপনি এমন কিছু সত্যি জানবেন যা আপনার চিন্তাভাবনায় বদলে দেবে। কারণ একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষকে সম্মান করে, ভরসা করে বা মনে মনে পছন্দ করে, তখন সে কখনোই সরাসরি তার অনুভূতি প্রকাশ করে না, বরং খুব সূক্ষ্মভাবে, খুব হিসেব করে, খুব নির্বে কিছু পরীক্ষা নেয়া। আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে পরীক্ষা করা হচ্ছে, কিন্তু সে ভেতরে ভেতরে আপনার প্রতিটি আচরণ, আপনার প্রতিটি কথা, আপনার প্রতিটি প্রতিক্রিয়া গভীরভাবে লক্ষ্য করে। আর একটা কথা মনে রাখবেন, একজন বিবাহিত নারী কোনো পুরুষকে অকারণে গুরুত্ব দেয় না। তার জীবনে হুট করে কাউকে জায়গা দেওয়ার মানে হলো সে সেই মানুষটিকে চরিত্র, নিরাপত্তা, সম্মান, ব্যক্তিত্ব ও স্থিতিশীলতার দিক দিয়ে যাচাই করছে। আর এখানেই আপনার জানা উচিত সে কিভাবে পরীক্ষা নেয়। আজকের ভিডিওতে আপনি সেই 5টি পরীক্ষার প্রথমটি জানবেন। আর ভিডিওতে যাবার আগে আপনাকে একটা কথা বলে রাখি, এই ধরনের ভিডিও আপনাকে জীবনের গভীর সত্য শেখায়, সম্পর্কের বাস্তবতা বোঝায় এবং অনেক ভুল করা থেকে বাঁচায়। তাই লাইক করে দিন এখনই, কারণ আপনার একটা লাইক আমাদের আরও মূল্যবান কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়া। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন শহর থেকে দেখছেন। আর ভিডিওটি শেয়ার করে রাখুন যেন আপনার পরিচিত কেউ ভুল সম্পর্ক বা ভুল মানুষ চেনার আগে সচেতন হতে পারে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে এমন বিশ্লেষণধর্মী গভীর কন্টেন্ট মিস না করেন। আপনি যদি সত্যিই জানতে চান একজন বিবাহিত নারী কিভাবে একজন পুরুষকে যাচাই করে, তাহলে আজকের বিশ্লেষণ আপনাকে পুরো সত্যটা বুঝিয়ে দেবে। কারণ একজন বিবাহিত নারীর মন বোঝা অনেক কঠিন। সে তার দুর্বলতা কাউকে দেখায় না, তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে জানে এবং নিজের সীমা সম্পর্কে খুব সচেতন। কিন্তু যখন সে কাউকে যাচাই করতে শুরু করে, তখন তার আচরণে এমন কিছু পরিবর্তন আসে যা একজন সচেতন মানুষ সহজেই পড়তে পারে, যদি সে জানে কি লক্ষ্য করতে হবে। আজকের ভিডিওর প্রথম পয়েন্টটি সেই লক্ষণগুলোর গভীরে নিয়ে যাবে, যেখানে আপনি বুঝতে পারবেন একজন বিবাহিত নারী সত্যিই আপনাকে মূল্য দিচ্ছে কিনা, নাকি শুধু সময় কাটানোর জন্য কথা বলছে। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ প্রতিটি লাইন আপনার সম্পর্ক বোঝার ক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলবে। চলুন শুরু করা যাক। বিবাহিত নারীর নেওয়া প্রথম পরীক্ষাটি। পয়েন্ট 1, সে প্রথমে পরীক্ষা করে আপনি তার সীমারেখা কতটা সম্মান করেন। একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষকে ভরসার মানুষ হিসেবে ভাবতে শুরু করে, তখন তার নেওয়া প্রথম পরীক্ষা হলো আপনি তার সীমারেখাকে কতটা সম্মান করেন। সম্পর্কের দুনিয়াতে সীমারেখা বা বাউন্ডারি সবচেয়ে সংবেদনশীল বিষয়। বিশেষ করে একজন বিবাহিত নারীর জন্য এটা জীবনের নিরাপত্তা, সম্মান ও পরিবারের স্থিতিশীলতার সাথে যুক্ত। তাই সে প্রথমেই দেখে আপনি কি তার ব্যক্তিগত পরিসরকে সম্মান করতে জানেন নাকি। আর এই পরীক্ষাটা সে খুব শান্তভাবে, খুব পরিকল্পিতভাবে নেয়, যেন আপনি বুঝতেই পারেন না। ধরুন আপনি তাকে মেসেজ দিলেন, সে ইচ্ছে করে একটু দেরি করে রিপ্লাই দিল। এটা সে করল না আপনাকে কষ্ট দেওয়ার জন্য, বরং দেখতে চাইলেন আপনি কি সঙ্গে সঙ্গে চাপ তৈরি করবেন, প্রশ্ন করবেন বা বিরক্ত হবেন কিনা। আপনি যদি বারবার লেখেন কোথায়, রিপ্লাই দিচ্ছ না কেন, ব্যস্ত নাকি, তাহলে সে বুঝে যায় এই মানুষটির সীমা বোঝে না, দূরত্ব বোঝে না, ধৈর্য নেই। আর সবচেয়ে বড় কথা, সে এমন পুরুষ নয় যাকে ভরসা করা যায়। কারণ একজন বিবাহিত নারী কখনোই এমন পুরুষকে কাছে টানতে চায় না যে তাকে মানসিক চাপ দেয় বা তার সময় পরিবার দায়িত্বকে অসম্মান করে। আবার সে কখনো কখনো ইচ্ছে করে কিছু ব্যক্তিগত কথা আপনার সামনে আনবে, যেমন পরিবারের ব্যস্ততা, স্বামী সন্তান, গৃহস্থালির দায়িত্ব বা তার কাজের প্রসঙ্গ। এগুলো প্রতিক্রিয়ায় আপনি কি বলেন সেটাও সে লক্ষ্য করে। কারণ আপনি যদি কোথাও ইঙ্গিত দেন যে সে এসব ছেড়ে আপনাকে প্রাধান্য দিক, তাহলে এই একটি ভুলেই সে বুঝে যাবে আপনার চরিত্র স্থির নয়, আপনি স্থিতিশীল নন, আপনি সীমা মানেন না। কিন্তু আপনি যদি বলেন নিজের দায়িত্ব আগে, কোনো চাপ নেই, তাহলে সে বুঝে যায় আপনি পরিণত, বোঝাদার এবং নিরাপদ মানুষ। আর এখানেই আপনি তার প্রথম পরীক্ষায় পাশ করেন। একজন বিবাহিত নারী আরও পরীক্ষা করে আপনি কি তার ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত কৌতূহলী হন কিনা। যেমন সে কোথায় যাচ্ছে, কোনো সময় স্বামী ঘরে থাকে, তার ব্যক্তিগত সম্পর্ক কেমন। এ ধরনের প্রশ্ন একজন পরিণত মানুষ কখনোই করে না। আর যদি আপনি এসব না জিজ্ঞেস করেন এবং দূরত্ব বজায় রেখে কথা বলেন, সে আপনার প্রতি সম্মানবোধ তৈরি করে। কারণ সে জানে যাকে নিজের সীমারেখা বোঝে না তাকে বিশ্বাস করা বিপদ। এই পরীক্ষার আরেকটি দিক হলো সে মাঝে মাঝে আপনাকে নিজের সীমা বুঝিয়ে দেয়া।
যেমন সে বলবে, আমি রাতে মেসেজ করি না, আমি সবসময় অনলাইনে থাকতে পারি না, আমি কিছু বিষয় ব্যক্তিগত রাখি। এগুলো শুনে আপনার প্রতিক্রিয়াই বলে দেবে আপনি কি ধরনের মানুষ। আপনি যদি বলেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে সে আপনার ভেতরে নিরাপত্তা খুঁজে পায়। কিন্তু যদি আপনি বলেন এত সীমাবদ্ধ কেন, এভাবে সম্পর্ক হয় আমার সাথে একটু ওপেন হতে পারো না, তাহলে এখানেই আপনি ফেল। কারণ সেই বুঝে যায় আপনি সীমা ভাঙতে চান। আর একজন বিবাহিত নারী কখনোই এমন পুরুষকে জীবনে ঢুকতে দেয় না যেটাকে অনিরাপদ করে তোলে। সে আরও লক্ষ্য করে আপনি তাকে সম্মানজনক সম্বোধন করেন নাকি শুরুতেই অতিরিক্ত ঘনিষ্ঠ হতে চেষ্টা করেন। আপনি যতটা ভদ্র থাকবেন ততটাই সে ভাববে আপনি পরিণত এবং বিপজ্জনক নন। আর একটা কথা, একজন বিবাহিত নারী যখন কাউকে মূল্যায়নের পর্যায়ে রাখে তখন সে এমন কোনো পুরুষকে পছন্দ করে না যে তার সীমা ভাঙতে চায়। সে একজন স্থির সংযত শান্ত পুরুষকেই নিরাপদ মনে করে। এই পরীক্ষাটি আপনি বুঝতেই পারবেন না, কিন্তু সে খুব গভীরভাবে আপনাকে বিচার করবে। আপনার ধৈর্য, আপনার ব্যবহার, আপনার টোন, আপনার সম্মান সবই এখানে মূল্যায়িত হয়। এবং এই প্রথম পরীক্ষায় পাশ করতে পারলেই পরের পরীক্ষাগুলো শুরু হয়। আর পাস করতে না পারলে আপনি বুঝতেই পারবেন না কখন সে দূরে সরে গেল। পয়েন্ট 2, সে পরীক্ষা করে আপনি তার আবেগকে কতটা গুরুত্ব দেন। একজন বিবাহিত নারী কোনো পুরুষকে মনের কোণে স্থান দেওয়ার আগে দেখে আপনি তার আবেগকে কতটা বুঝতে পারেন। কারণ তার জীবনে আবেগের জায়গাটি অত্যন্ত সংবেদনশীল। পরিবার, দায়িত্ব, মান, অভিমান, ক্লান্তি, দৈনন্দিন চাপ সব মিলিয়ে তার মন সবসময় ভারসাম্যের উপর থাকে। তাই সে পরীক্ষা করে আপনি শুধুই কথার মানুষ নাকি সত্যিই তার অনুভূতি বুঝতে পারেন। এই পরীক্ষা নিতে গিয়ে সে প্রথমে আপনাকে ছোট ছোট ইঙ্গিত দেবে। যেমন বলবে, আজ মনটা একটু খারাপ ছিল, অথবা আজ খুব ক্লান্ত লাগছে। এই সামান্য বাক্যগুলোর ভেতর লুকিয়ে থাকে তার মূল্যায়নের শুরু। আপনি কি বলেন, কিভাবে বলেন, টোন কেমন, সবই সে বিশ্লেষণ করে। আপনি যদি হালকা একটা ও আচ্ছা বলে চুপ হয়ে যান, সে বুঝে যায় আপনি আবেগ বোঝেন না। আপনি সেই মানুষ নন যার সাথে সে নিজের কথা শেয়ার করতে পারে। আবার আপনি যদি সঙ্গে সঙ্গে তাকে পরামর্শ দিতে শুরু করেন তখনও সে বিরক্ত হয়। কারণ সে পরামর্শ চায়নি, সে দেখতে চেয়েছিল আপনি তার অনুভূতিটা বোঝেন কিনা। একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় গুণ হল একজন পুরুষের ব্যথা বোঝা, না বলা কথা বোঝা, তার মন খারাপের অর্থ বুঝতে পারা। তাই সে কখনো কখনো ইচ্ছা করে নিজের কথা একটু কম বলবে। দেখতে চাইবে আপনি নিজে থেকে খোঁজ নেন কিনা। সে শেয়ার করবে একটু দুঃখের কথা, একটু দুশ্চিন্তার কথা, আর দেখবে আপনি কি শুধু কৌতূহল নিয়ে শোনেন নাকি সহমর্মিতা দেখান। আবেগ বোঝা মানে সব কথার সমাধান করে দেয়া না, বরং বোঝানো যে আপনি পাশে আছেন। একজন বিবাহিত নারী আরও দেখবে আপনি তার হাসি খুশিকে গুরুত্ব দেন কিনা। সে কখনো মজা করবে, কখনো হালকা রাগ করবে, কখনো কথার মাঝে মিষ্টি একটা খোঁচা দেবে। দেখবে আপনি কি এগুলোকে স্বাভাবিকভাবে নেন নাকি ভুলভাবে নেন। কারণ যে পুরুষ কথার টোন বুঝতে পারে না, সে তার আবেগের দুনিয়া কখনোই বুঝতে পারবে না। আবার এই পরীক্ষার আরেক দিক হলো সে ইচ্ছা করে দেখবে আপনি তার সমস্যাকে হালকা করে দেখেন কিনা। যদি সে বলে কাজের চাপ আছে, আর আপনি বলেন এতেই এত চিন্তা, তাহলে এখানেই আপনি ফেল। কারণ এই কথাটা তাকে ছোট করে দেয়। একজন বিবাহিত নারী চায় এমন পুরুষকে যে তার দায়িত্বকে সম্মান করে, তার চাপকে অনুভব করে, তার ভিতরের ক্লান্তিকে বোঝে। আর আপনি যখন বুঝিয়ে দেন ঠিক আছে তুমি অনেক কিছু সামলাও, তাই ক্লান্ত লাগতেই পারে, এখানেই সে অনুভব করে আপনি তাকে গুরুত্ব দেন। এই পরীক্ষার আরেকটি অংশ হলো সে মাঝে মাঝে ইচ্ছা করে আপনাকে নিজের মোড পরিবর্তনের কারণ না বলেই চুপ হয়ে থাকবে। এটি কঠিন পরীক্ষা। একজন অস্থির পুরুষ বিরক্ত হবে, একজন অপরিণত পুরুষ রাগ করবে, একজন কৌতূহলী পুরুষ প্রশ্নে প্রশ্নে তাকে ক্লান্ত করে ফেলবে। কিন্তু যে পুরুষ ধৈর্য ধরে অপেক্ষা করবে, বলবে ঠিক আছে কথা বলতে ইচ্ছে না করলে পরে বলো, সেই পুরুষই তার চোখে মূল্যবান হয়ে ওঠে। কারণ এই আচরণ তাকে নিরাপদ অনুভব করায়। সে বুঝতে পারে এই মানুষটি আমার অস্থিরতা বোঝে, আমার নীরবতাকে সম্মান করে, আমাকে কথা বলতে জোর করে না। আর এই ধরনের মানুষই তার মনে জায়গা পায়। একজন বিবাহিত নারী কখনোই এমন পুরুষকে গুরুত্ব দেয় না যে তার আবেগকে তুচ্ছ করে, তার অনুভূতিকে অবজ্ঞা করে, কিংবা তার কথা বলার ধরন বোঝে না। সে খোঁজে এমন পুরুষকে যার সাথে কথা বললে মন হালকা লাগে, যে তার অনুভূতির গভীরতা বোঝে এবং যার সামনে সে নিজের ভেতরের মানুষ হতে পারে। আর
আপনি যখন এই পরীক্ষায় পাশ করেন সে বুঝতে শুরু করে আপনি অন্যদের মতো নন, আপনার মধ্যে আলাদা স্থিরতা আছে। আর এখানেই শুরু হয় তৃতীয় পরীক্ষা। পয়েন্ট 3, সে পরীক্ষা পরে আপনি তাকে কতটা নিরাপদ অনুভব করান। একজন বিবাহিত নারীর জন্য নিরাপত্তা হল সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। একটি কথা মনে রাখুন, সে নিজের জীবনে ঝড় সামলাতে সামলাতে অভ্যস্ত, কিন্তু তার মনে নতুন কারোর জায়গা দেন খুব হিসেব করে। কারণ এক ভুল সিদ্ধান্ত তার পরিবার, আত্মসম্মান, সম্পর্ক সবকিছুর উপর প্রভাব ফেলতে পারে। তাই সে এবার পরীক্ষা করে আপনি তাকে কতটা নিরাপদ অনুভব করান, শুধু শারীরিক অর্থে নয়, মানসিক এবং আবেগিক নিরাপত্তার ক্ষেত্রেও। এই পরীক্ষা শুরু হয় আপনার কথাবার্তার ধরন দিয়ে। সে দেখবে আপনি তাকে কখনো দ্ব্যর্থবোধক কথা বলেন কিনা, ইঙ্গিতপূর্ণ কিছু বলেন কিনা, অতিরিক্ত ঘনিষ্ঠ হতে চান কিনা। একজন বিবাহিত নারী এই ধরনের আচরণকে অত্যন্ত বিপজ্জনক মনে করে। আপনি যদি তাকে শ্রদ্ধার সাথে কথাবার্তা বলেন, বিনয়ের সাথে কথা বলেন, সীমারেখা মেনে চলেন, তাহলে সে বোঝে আপনি নিরাপদ। আর যদি আপনি একটু ইমোশনাল কোনো কথা বললেই তাকে নিজের দিকে টানতে চান, তখনই সে দূরে সরে যায়। এই পরীক্ষার আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল সে দেখবে আপনি তাকে রাগান্বিত অবস্থায় কিভাবে সামলান। একজন অপরিণত পুরুষ রেগে গেলে রেগে যায়, বিরক্ত হলে বিরক্ত করে, আর একজন পরিণত পুরুষ শান্ত থাকে। একজন বিবাহিত নারী সবসময় দেখে আপনি রাগের সময় কেমন আচরণ করেন। আপনি যদি উত্তেজনায় তাকে দোষারোপ করেন, তার কথাকে ভুল ধরে রাগ করেন, তাহলে সে বুঝে যায় আপনি অভিমানী, নিয়ন্ত্রণহীন এবং অনিরাপদ। কিন্তু আপনি যদি বলেন, ঠিক আছে তুমি রাগ করেছ, একটু সময় নাও, তাহলে আপনার ভেতরে এমন নিরাপত্তা দেখতে পায় যা খুব কম পুরুষের মধ্যে থাকে। একজন বিবাহিত নারী আরও পরীক্ষা করে আপনি কি তার সম্মান রক্ষা করতে পারেন কিনা। পৃথিবীর সবচেয়ে বড় নিরাপত্তা হলো কেউ যদি আপনার সম্মানকে নিজের সম্মান মনে করে। তাই সে দেখবে আপনি কখনো তার ব্যক্তিগত কথা বাইরে বলেন কিনা বা অন্য কারো সামনে তার সম্পর্কে এমন কিছু বলেন কিনা যা তাকে অস্বস্তিতে ফেলতে পারে। আপনি যদি তার ছোট ভুলও কাউকে না বলেন, তার গোপনীয়তা রক্ষা করেন, সে অনুভব করে আপনি নিরাপদ মানুষ। এই পরীক্ষায় সে আরও দেখে আপনি কতটা স্থির। একজন অস্থির পুরুষ যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ে, চিৎকার করে দোষ দেয়, অভিযোগ করে। কিন্তু স্থির পুরুষ পরিস্থিতি দেখেন, বোঝেন, তারপর সিদ্ধান্ত নেন। এই স্থিরতা একজন বিবাহিত নারীর চোখে সবচেয়ে আকর্ষণীয়, কারণ স্থির মানুষ মানেই নিরাপত্তা। এই পরীক্ষার শেষ দিকটি সবচেয়ে সূক্ষ্ম। সে দেখবে আপনি কখনোই তাকে নিজের দিকে টানতে চান না, বরং সবসময় তাকে নিজের পরিবার, সম্পর্ক, দায়িত্বের দিকে এগিয়ে দেন। আপনি যদি বলেন তোমার পরিবারই আগে, তাহলে সে আপনার প্রতি গভীর সম্মান তৈরি করে। কারণ এই কথাটি তাকে দেখায় যে আপনি তার জীবনের ভারসাম্য নষ্ট করতে চান না, বরং রক্ষা করতে চান। একজন বিবাহিত নারী জানে যে পুরুষ তাকে দূরে ঠেলে দিতে পারে শুধুমাত্র তার মঙ্গল চেয়ে, সেই পুরুষই পৃথিবীর সবচেয়ে নিরাপদ মানুষ। আর এই নিরাপত্তার পরীক্ষাতেই ঠিক হয়ে যায় সে আপনাকে পরবর্তী ধাপে মূল্যায়ন করবে নাকি এখানেই আপনাকে বাদ দেবে। পয়েন্ট 4, সে পরীক্ষা করে আপনি তাকে কতটা মূল্য দেন। একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষকে একটু গুরুত্ব দিতে শুরু করে, তখন তার পরবর্তী পরীক্ষা হলো আপনি তাকে আসলে কতটা মূল্য দেন। কারণ মূল্য দেওয়া মানে শুধুই সুন্দর কথা বলা নয়, বরং আপনার আচরণ, আপনার মনোযোগ, আপনার প্রতিক্রিয়া, সবকিছুর ভেতর দিয়ে বোঝা যায় আপনি তাকে সত্যি সম্মান করেন নাকি শুধু কথার সম্পর্ক তৈরি করছেন। অনেক পুরুষ আছে যারা কথায় বলে তোমাকে খুব মূল্য দিই, কিন্তু আচরণে তার উল্টোটা দেখা যায়। একজন বিবাহিত নারী কখনোই আচরণ আর কথার এই অমিলকে গ্রহণ করে না। তাই সে খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করে আপনি কি সত্যি তাকে গুরুত্ব দেন নাকি সুযোগ পেলেই অবহেলা করে ফেলেন। সে প্রথমে ইচ্ছে করে কথোপকথন একটু কমিয়ে দেবে, দেখবে আপনি কি শুধু সে কথা বললে কথা বলেন, নাকি আপনি কখনো নিজের দিক থেকেও খোঁজ নেন। কারণ যার কাছে আপনি মূল্যবান সে আপনাকে হারাতে চায় না, সে আপনাকে উপেক্ষা করতে পারে না। সে আরও পরীক্ষা করে আপনার কাছে তার সময়ের মূল্য আছে কিনা। যদি সে ব্যস্ত থাকে এবং আপনাকে জানায় এখন কথা বলতে পারছি না, তখন আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন সেটাই বলে দেয় আপনি কতটা তাকে গুরুত্ব দেন। একজন অপরিণত পুরুষ মনে করবে এটা তার প্রতি কিন্তু পরিণত পুরুষ বলবে কোনো সমস্যা নেই, কাজ আগে। এই কথাই একজন বিবাহিত নারীর চোখে সম্মানের প্রতীক। কারণ এতে সে বোঝে আপনি শুধু নিজের সুবিধা দেখেন না, তার জীবনের বাস্তবতাও বোঝেন। সে আরও দেখে আপনি কি তার ছোট ছোট কথাকে গুরুত্ব দেন। যেমন সে বলল আজ মাথা ধরেছে বা আজ একটু টেনশন আছে, আপনি কি পরদিন জিজ্ঞেস করেন তার মাথা ঠিক আছে কিনা।
তার চাপ কমেছে কিনা আপনি জিজ্ঞেস করলে সে বোঝে আপনি তার কথাগুলো মন থেকে শুনেছিলেন, শুধু সময় কাটানোর জন্য না। এটাই প্রকৃত মূল্য দেওয়া। আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো আপনি কি তার সীমা মানতে মানতে তাকে মূল্য দেন। অনেক পুরুষ সীমা মানার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে চায় নারী তার প্রতি একটু নরম হোক, একটু বেশি সময় দিক, একটু বেশি কথা বলুক। একজন বিবাহিত নারী এই কৃত্রিমতার গন্ধ খুব দ্রুত টের পায়। সে বুঝতে পারে আপনি সত্যিই তাকে সম্মান করেন কিনা নাকি গোপনে কিছু আশা করছেন। আর যদি সে দেখল আপনি বিনা প্রত্যাশায় তাকে মূল্য দেন, শুধু সম্মান দিয়ে পাশে থাকেন, তাহলে আপনার মান তার চোখে আরও বেড়ে যায়। এই পরীক্ষার সবচেয়ে গভীর অংশ হলো সে দেখে আপনি তাকে কথায় মূল্য দেন নাকি কাজে। আপনি কি তার অসুবিধার কথা শুনলে তাকে সহজ করতে একটি বাক্য বলেন? আপনি কি তার কিছু বললে মনোযোগ দিয়ে শোনেন? সে কথা বললে কি আপনি ফোনের দিকে না তাকিয়ে তার কথা শুনে যান? এগুলোই বলে দেয় কেউ কথায় মূল্য দেয় নাকি হৃদয় দিয়ে। একজন বিবাহিত নারী এমন পুরুষকে কখনো মূল্য দেয় না যে তাকে অবহেলা করে, তার কথার মাঝখানে অন্য বিষয়ে মন দেন বা শুধু সুবিধা হলে কাছে আসে। সে মূল্য দেয় সেই পুরুষকে যে তার জীবনের বাস্তবতা বোঝেও, তাকে মানুষ হিসেবেও সম্মান করে, আর কথার মাঝেও তাকে গুরুত্ব দিতে জানে। আর আপনি যদি এই পরীক্ষায় পাস করেন, তখন সে বুঝতে শুরু করে আপনি সেই মানুষ যাকে বিশ্বাস করা যেতে পারে। পয়েন্ট 5, সে পরীক্ষা করে আপনি তার জীবনে স্থায়িত্ব আনতে পারেন কিনা। একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো আপনি তার জীবনে স্থায়িত্ব আনতে পারবেন কিনা। স্থায়িত্ব মানে শুধু সম্পর্ক ধরে রাখা নয়, বরং মানসিকভাবে শক্ত থাকা, সিদ্ধান্তে স্থির থাকা, পরিস্থিতিতে ভারসাম্য রাখা এবং আবেগের ঝড়ে পথ না হারানো। কারণ একজন বিবাহিত নারী জানে তার জীবনে যে পুরুষই আসুক তাকে অবশ্যই পরিণত, স্থিতিশীল এবং দৃঢ় চরিত্রের মানুষ হতে হবে। তাই সে পরীক্ষা নিতে শুরু করে খুব সাবধানে। প্রথমে সে আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে পর্যবেক্ষণ করবে, দেখবে আপনার আচরণ একই থাকে কিনা। কিছু পুরুষ ভালো মোডে ভালো, কিন্তু খারাপ মোডে পুরো বদলে যায়। একজন বিবাহিত নারী এই আচরণকে অত্যন্ত বিপজ্জনক মনে করে, কারণ স্থিরতা মানে কোনো পরিস্থিতিতেই নিজের চরিত্র না বদলানো। আপনি যদি রাগের সময়ও সম্মান বজায় রাখেন, আপনি যদি মন খারাপের মধ্যেও কথা পরিষ্কারভাবে বলেন, আপনি যদি ব্যস্ত থাকলেও অন্যকে অপমান না করেন, তাহলে সে বোঝে আপনার চরিত্র দৃঢ়। এটাই স্থায়িত্বের প্রমাণ। এরপর সে পরীক্ষা করবে আপনি কি সমস্যা সমাধান করতে পারেন নাকি সমস্যা তৈরি করেন। কেউ যখন একটু কঠিন কথা বললে ভেঙে পড়ে, দোষ দেয়, চিৎকার করে, তাকে স্থির মনে করা যায় না। কিন্তু যে শান্ত থাকে, বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেয়, সে একজন স্থায়ী মানসিকতার মানুষ। একজন বিবাহিত নারী বুঝতে চায় আপনি কি তার জীবনে ঝড় হলে পাশে দাঁড়াতে পারবেন, নাকি আরও ঝড় তৈরি করবেন। কারণ জীবনে সমস্যা আসবেই, কিন্তু যে মানুষ সমস্যার সময় মাথা ঠান্ডা রাখতে পারে সেই মানুষই স্থায়িত্ব দিতে পারে। আরও একটা বিষয় সে পরীক্ষা করে আপনি কতটা দায়িত্বশীল। দায়িত্ব মানে শুধু নিজের কথা বলা নয়, বরং নিজের আচরণের পরিণতি সম্পর্কে সচেতন থাকা। আপনি যদি কথা দিয়ে কথা রাখেন, কথা দিলে ভুলে না যান, তাহলে সে বোঝে আপনি সিরিয়াস মানুষ। আর কথা বলেন আর ভুলে যান, সে বুঝে যায় আপনি এখনই নয়, ভবিষ্যতেও সিরিয়াস হবেন না। একজন বিবাহিত নারী আরও পরীক্ষা করে আপনি কি আবেগে ভাসেন নাকি যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেন। আবেগী মানুষ খুব অল্পতেই প্রতিশ্রুতি দেয়া, খুব অল্পতেই ভেঙে পড়ে, খুব অল্পতেই সিদ্ধান্ত বদলে ফেলে। এই আচরণটাকে অনিরাপদ করে। কিন্তু যুক্তিসঙ্গত মানুষ ধীরে সিদ্ধান্ত নেন, ভেবে চিনতে বলেন এবং একবার কিছু বললে সেটির পাশে দাঁড়ান। এটাই স্থায়িত্ব। এই পরীক্ষার শেষ অংশটি অত্যন্ত গভীর। সে দেখে আপনি তাকে কথায় মূল্য দেন নাকি কাজে। আপনি কি তার অসুবিধার কথা শুনলে তাকে সহজ করতে একটি বাক্য বলেন? আপনি কি তার কিছু বললে মনোযোগ দিয়ে শোনেন? সে কথা বললে কি আপনি ফোনের দিকে না তাকিয়ে তার কথা শুনে যান? এগুলোই বলে দেয় কেউ কথায় মূল্য দেয় নাকি হৃদয় দিয়ে। একজন বিবাহিত নারী এমন পুরুষকে কখনো মূল্য দেয় না যে তাকে অবহেলা করে, তার কথার মাঝখানে অন্য বিষয়ে মন দেন বা শুধু সুবিধে হলে কাছে আসে। সে মূল্য দেয় সেই পুরুষকে যে তার জীবনের বাস্তবতা বোঝেও, তাকে মানুষ হিসেবেও সম্মান করে, আর কথার মাঝেও তাকে গুরুত্ব দিতে জানে। আর আপনি যদি এই পরীক্ষায় পাশ করেন, তখন সে বুঝতে শুরু করে আপনি সেই মানুষ যাকে বিশ্বাস করা যেতে পারে। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন।
কমেন্টে লিখে জানান কোনো পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে সত্যি মনে হয়েছে। ভিডিওটি শেয়ার করে রাখুন যেন অন্যরাও সম্পর্কের এই গভীর সত্যগুলো জানতে পারে। আর অবশ্যই চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, কারণ আপনার জন্য আমরা নিয়ে আসছি আরও গভীর বিশ্লেষণধর্মী এবং বাস্তবমুখী কন্টেন্ট। আপনার সময় মূল্যবান।